বন্ধুরা আজকে একটি নতুন রেসিপি রান্না করব, সেটা হচ্ছে সিম দিয়ে। এটাকে বলে সিমের বইটা। যাই হোক, কোন অঞ্চলে কী বলে আমি জানি না সঠিক। এই সিমগুলো দিয়ে, এগুলো হচ্ছে বিচিওয়ালা সিম। এই যে দেখেন, এগুলোর মধ্যে সম্পূর্ণ বিচি, বড় বড় বিচি হয়েছে। এরকম বাড়তি সিম দিয়ে যেটাকে রান্না করা হয় সেটাই সিমের বইটা বলা হয়। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন, আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হয়ে আসার জন্য, যেহেতু এগুলা অনেক বাড়তি সিম। তো এর মধ্যে আমি এবার লবণ দিয়ে দিব। এখনই লবণ দিয়ে দিব। তারপর একটু কালার আসার জন্য হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর একটু ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিব। সাথে একটু গ্রানের জন্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে আমি একটা কাঁচামরিচ এবং একটা পেঁয়াজ কাটা দিয়ে দেব। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা আছে, এগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করে শুকিয়ে নেওয়ার পরে আমি এটাকে একদম লাস্ট মুহূর্তে দেখেন কি করি, একটু সাথেই থাকুন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি আমাদের ছাদ বাগানের টমেটোগুলো কেটে নিয়েছি। 2টা টমেটোর টুকরা কেটে দিলাম, ঢেকে দিব। আবার কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তো বন্ধুরা এখন দেখেন আমার এটি প্রায় শুকিয়ে আসছে। তো এখন এটাকে আমি তেলে একটু ফোড়ন দিয়ে নিব। তো সাথেই থাকুন। আমি এখন আলাদা একটা কড়াইতে অন্য একটা চুলার মধ্যে তেলে ফোড়ন দিয়ে নিব। এটা শুকিয়ে গেছে আমার পানিটা একবারে। এর মধ্যে আমি তেল দিয়ে দিব। এই তেলের মধ্যে এখন আমি কিছু পেঁয়াজ, মরিচ এবং রসুন থেতো করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিব। তো বন্ধুরা আমার পেঁয়াজটা একটু লাল লাল বর্ণ হয়ে আসছে চারদিক থেকে। তো এখন আমি এখানে দেখেন এরকম সাদা জিরে দিয়ে দিব অল্প কটা। আর আপনারা যারা একটু সেন্টের জন্য কালি জিরা খেতে চান তারা একটু কালি জিরা দিতে পারেন। এরকম সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে। এখন এর মধ্যে আমি যেই সবজিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাই আমি এখন দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আমি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা আমার তরকারিটা হয়ে আসছে। এখন আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন কি সুন্দর আমার তরকারিটা মিশে গেছে, একদম সুন্দর ঝরঝর হয়ে গেছে, একদম লাড়াবাড়া হয়ে গেছে। এখন ধনিয়া পাতাটা দিয়ে আমি এখন নামিয়ে ফেলবো। তো বন্ধুরা দেখেন আমার তরকারিটার ফাইনাল লুক। আমি যেহেতু রাতের বেলা রান্না করছি তাই এটা আমি দেখাতে পারছি না, লাইটিংয়ের আলোটা পড়ছে। তো বন্ধুরা কেমন লাগলো আমার রান্নাটা, নতুন রেসিপি? অবশ্যই ভালো লেগেছে তাহলে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।